আমরা গৌহাটি যাওয়ার জন্য সকালবেলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরি। পরের দিন সকালে গিয়ে আমরা কামাখ্যাতে নেমেছিলাম। কামাখ্যা থেকে আমাদের গেস্ট হাউস যেতে প্রায় ১ ঘন্টা মতো লেগেছিল, যেহেতু কামাখ্যাতে আমাদের গাড়ি এসেছিল সেই কারণের জন্য। আমরা গেস্ট হাউসে পৌঁছে গেছি। এটা হচ্ছে সিপিডাব্লিউডির গেস্ট হাউস। স্টেশন থেকে গুয়াহাটি স্টেশন থেকে কিন্তু খুব একটা দূরত্ব নয়, তবে কামাখ্যা থেকে অনেকটাই আমাদের সময় লেগেছে আসতে। গেস্ট হাউসের ভেতরটা বেশ ভালোই ছিল, বাথরুম এবং সমস্ত কিছু টিভি সব কিছুই ছিল। ব্যালকনি থেকে সম্পূর্ণ রাস্তাটা দেখা যাচ্ছিল, আর প্রচুর গাছগাছালি দিয়ে গেস্ট হাউসতে ঘেরা ছিল। তারপর আমরা একটা জায়গায় লাঞ্চ করতে গেলাম। সেখানে লাঞ্চ করে আমরা যাব একটা, ওখানে গুয়াহাটিতেই একটা খুব সুন্দর পার্ক হয়েছে, সেই পার্কে। লাঞ্চে আমাদের অনেক কিছুই ছিল। আমরা ফিশটা নিয়েছিলাম, ফিশের আইটেমটা আলাদা দিয়েছে, আর এখানে সমস্ত ভেজের আইটেমগুলো রয়েছে। তারপর আমরা গাড়ি করে ওই যে পার্কটা, সেই পার্কে আমরা পথে রওনা দিয়েছি। পার্কে আমরা চলে এসেছি। এই পার্কটার নাম হচ্ছে উদান বাজার পার্ক। নতুন হয়েছে গুয়াহাটিতে, ভীষণ সুন্দর। পার্কের যে সাজানো গোছানো এবং গাছ, প্রচুর ফুলের গাছও রয়েছে। আর এখান থেকে কিন্তু উমানন্দ টেম্পলটা দেখা যায়। পুরো লাইট দিয়ে উমানন্দ টেম্পলটাকে সাজানো রয়েছে, সবুজ রঙের লাইট দিয়ে। দেখতে এখান থেকে ভীষণ সুন্দর লাগছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উমানন্দ টেম্পল। উমানন্দ টেম্পলেরও একটা ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, তোমরা দেখো, তোমাদের ভালোই লাগবে। আর এই পার্কটার মধ্যে বাচ্চাদেরও অনেক কিছু ইনস্ট্রুমেন্ট ছিল বাজানোর জন্য, ভীষণ সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছ, ইনস্ট্রুমেন্টগুলো সব বাচ্চারা এখানে বাজাচ্ছে। ভীষণ সুন্দর করে পার্কটাকে অর্গানাইজ করেছে, এবং কাজ তখনও চলছিল আমরা যখন গিয়েছিলাম। কাজ হতে আর একটু সময় লাগবে। আমরা এখন শিলংয়ের পথে রওনা দিচ্ছি। শিলংয়ের পথে মোটামুটি আমাদের ২.৫ ঘন্টা লাগবে। গুয়াহাটি থেকে আমরা রওনা দিয়েছি গাড়িতে। এখানে একটা পার্ক রয়েছে, পার্কের পাশেই লেকটা রয়েছে। লেকটার নাম হচ্ছে উমিয়াম লেক। আমরা লেকের দিকে যাব এখন। পার্কটা প্রচুর পাইন গাছ এখানটায় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর পরিবেশটা। আর শিলংটা কিন্তু এখান থেকে মোটামুটি আর ১ ঘন্টা মতো আমাদের লাগবে। আমরা গুয়াহাটি থেকে রওনা দিয়েছি সকাল ৬টা নাগাদ। মোটামুটি ২ থেকে ২.৫ ঘন্টা শিলং পৌঁছানো। শিলংয়ের মোটামুটি কাছে আমরা চলে এসেছি। এই যে দেখো, পাইন গাছের সমাহার, কি সুন্দর লাগছে পাইন গাছগুলো দেখতে। এত সুন্দর করে লাগিয়েছে, একদম খুবই সুন্দর লাগছে দেখতে। এই লেকটার নাম হলো উমিয়াম লেক। লেকটা কিন্তু অনেক বড়। উমিয়াম লেকটাকে লোকাল ভাষায় একে বারাপানি বলে। এটি একটি ড্যাম। এর জল থেকে জলবিদ্যুৎও তৈরি হয়, এবং এই জল হলো শিলংয়ের ওয়াটার সোর্স। এখানে ওয়াটার স্পোর্টসও হয়। এর সিনিক বিউটিটা ভীষণ সুন্দর, চারিদিকে একদম সবুজ। আর গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে এই লেকটা পড়ে। অনেকক্ষণ যাওয়ার পথে এই লেকটাকে দেখা যায়। এই লেকের সামনে একটা পার্কও রয়েছে। পার্কে ঢোকার জন্য গাড়ির জন্য এন্ট্রি ফি নেওয়া হয়। পাইন গাছ দিয়ে পার্কটা খুব সুন্দর করে সাজানো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ, সাইডে পাহাড়ও দেখা যাচ্ছে। লেকটা ভীষণ সুন্দর লাগছে এখানে দেখতে। এখানে বোটিংও হয়। বোটিং দেখতেই পাচ্ছ, অনেক দূর থেকে আমি ভিডিওটা করেছি, বোটিংটা দেখা যাচ্ছে করছে। তারপর আমরা চলে গিয়েছিলাম এলিফ্যান্ট ফলসে, শিলংয়ের। এটা ভীষণ সুন্দর একটা ফলস। অনেকটা সিঁড়ি আমরা নিচে নেমে তারপরে ফলসে যেতে হয়। আর ফলসে খুব একটা জল আমরা দেখতে পাইনি, যেহেতু আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম। আর বর্ষার সময় গেলে বেশ ভালো ঝর্ণাটা দেখতে পাওয়া যায়। সিঁড়ি এখানে প্রচুর আছে, ধাপে ধাপে কিন্তু ফলসটা রয়েছে। 3টে ধাপে ফলসটা রয়েছে।
এখান থেকে ফলসটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ফলসের নিচেও নামা যায়, তবে নিচে অনেকটা সিঁড়ি ভেঙে নামতে হয়, সেই কারণে আমি ওপর থেকেই ছবিটা নিয়েছি। তারপর আর একটা ধাপ নেমে আর একটা ফলস দেখা যাচ্ছে। এই ফলসটাও কিন্তু ভীষণ সুন্দর। এই ফলসের সামনে একদম যাওয়া যায়, নিচে একদম সম্পূর্ণ নিচে নামা যায়। আর জলের পরিমাণ কিন্তু বেশ কমই ছিল, আর যেহেতু প্রচুর সিঁড়ি ছিল বলে আমি আর একদম নিচে যাইনি। দেখো তোমরা ফলসটা, এখানে খুবই কম এখন জলটা দেখা যাচ্ছে, তবুও এটা বেশ সুন্দর লাগছে ওপর থেকে। তারপর আমরা আবার সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে গেলাম। সেখানে প্রচুর দোকানপাটও ছিল এবং অনেক ধরনের ওখানকার ট্র্যাডিশনাল যে জিনিসপত্রগুলো, সেগুলোর দোকান প্রচুর পরিমাণে ওখানে ছিল। আর দেখতে বেশ ভালো লাগছিল ওখানকার ট্র্যাডিশনাল সব জিনিসপত্র। তারপরে ওখানকার ড্রেস পরেও ওখানে ছবি তোলার একটা জায়গা ছিল, সেখানে চাইলে ওখানকার যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো রয়েছে সেগুলো পরে ওরা ছবি তুলে দেয়। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন হাতের কাজের প্রচুর জিনিসপত্র ওখানে আমরা দেখতে পেরেছি। ওরা যেহেতু আমাদের ভাষা সেরকম ভাবে বুঝতে পারে না বলে হিন্দিতে আমাকে জিজ্ঞেস করতে হয়েছিল দামগুলো কি আছে আর কিসের জিনিসপত্র। এগুলো সবই বাঁশ আর বেতের বললো ওরা, এই জিনিসগুলো সমস্ত ওরা তৈরি করেছে, আর সবই ওখানকার ট্র্যাডিশনাল জিনিসপত্রগুলো রয়েছে। দাম কিন্তু বেশ ভালোই ছিল, এখানে কোনো রকম বার্গেনিং মানে হচ্ছিল না। তারপর আমরা আবার গুয়াহাটির পথে রওনা দিয়েছিলাম। তার মাঝে একটা জায়গা খুব সুন্দর ছিল, সিনিক বিউটিটা, সেই জন্য গাড়ির যে ড্রাইভার ছিলেন সেখানে তারপরে আমাদের সমস্ত ফটো আমরা তুললাম সেখানে। তবে দেখো সিনিক বিউটিটা ভীষণ সুন্দর, দুটো পাহাড় যেন এক জায়গায় মিশেছে, এত সুন্দর লাগছিল দেখতে, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা অপূর্ব ছিল। ওখানকার যে লোকাল লোকরা রয়েছে, বেশ কিছু মহিলা ওখানে সমস্ত কিছু এগুলো বিক্রি করছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম চেরাপুঞ্জির যে পিক পয়েন্ট সেখানটায়। এই জায়গাটার নাম হচ্ছে ইয়াংগ্রাম মাসি ভিউ পয়েন্ট। আর এখান থেকে শহরটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, একদম মেঘলা হয়েছিল আকাশটা, আর পাহাড়টা খুব হালকা হালকা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর মনোরম একটা পরিবেশ। আর ওপর থেকে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, সেখানে সমস্ত বাইক এবং গাড়িগুলো চলছিল। তারপর দিন আমরা গুয়াহাটি থেকে কলকাতার পথে রওনা দিয়েছিলাম। আমাদের সকালে ট্রেন ছিল, 8:30টায় ট্রেন ছিল। আমরা গেস্ট হাউস থেকে মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম। আর স্টেশনটা দেখো, গুয়াহাটি স্টেশনটা ভীষণ সুন্দর করে সাজানো, সমস্ত পেন্টিং, ওখানকার যে ট্র্যাডিশনাল পেন্টিং, ট্র্যাডিশনাল যে সমস্ত কিছু মাস্ক ওরা ব্যবহার করে এবং পুতুলের অনেক কিছু এখান দিয়ে সাজানো ছিল। গুয়াহাটি থেকে আমরা 8:30টায় ট্রেন ধরেছিলাম সকালবেলায়। পরের দিন ভোর 4টা নাগাদ আমরা হাওড়ায় পৌঁছেছি এবং বেশ ঠান্ডা ছিল। তবে আমরা শিলং এবং গুয়াহাটিতেও কিন্তু নভেম্বর মাসে বেশ ঠান্ডা আমরা পেয়েছি। আমার কিছু ট্রাভেলের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। কেরালা ট্যুরেরও ভিডিও বেশ কিছু রয়েছে। আসছি পরের ভিডিওতে, তোমরা সঙ্গে থেকো।